হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার, তো ঘুম থেকে উঠে পড়লাম একদম সকাল সকাল। তবে হ্যাঁ, কাল রাত্রিবেলায় কিন্তু ঘুমটা ভালো হয়েছে, তার জন্য একটু শরীরটা ঠিকও লাগছে। না হলে তো পরশু দিনকে আমার ঘুম হয়নি, আর যে সারা রাত্রিবেলা আমি কীভাবে কাটিয়েছিলাম, তারপরের দিনও কিন্তু কাজ করেছি এই শরীর খারাপ নিয়েই। চোখ জুড়ে যেন এত পরিমাণে জ্বালা করছিল, তো কালকে যদি না ঘুম হতো না, সেই আমার অবস্থা পুরো খারাপ হয়ে যেত, তখন আর কাজ করতে পারতাম না। তো যা, কালকে ঘুমটা হওয়াতে এখন কিন্তু শরীরটা মানে বেশ ফ্রেশ লাগছে। আর সকাল সকাল উঠে পড়লাম, আজকে আবার আমার বেডরুমটা ঝাড় দেবো। তার আগে কালকে এই কাপড়গুলো না আমি মেশিনে কেচে রেখে দিয়েছিলাম, যে সকালবেলায় উঠে তাহলে মেলে দিতে পারবো। না হলে দেখবে ঘুম থেকে উঠেও তো কাপড়গুলো ধুতে গেলেও তো কতটা সময় লাগে। তো আমার যদি ধোয়াই থাকে কাপড়গুলো, তাহলে কিন্তু আমি মেলে দিতে পারবো। আর একসাথে তো জায়গাও হবে না, আরও কিন্তু কাপড় আছে কিছু, অর্ধেকটা কিন্তু মেশিনে মানে রেখে আসলাম। ধুয়ে নিয়েছি কাল রাত্রিবেলায়, মানে রেখে দিয়েছি, কারণ বালতির মধ্যে জায়গা হচ্ছিল না। তো এই 2 বালতির কাপড়গুলোই মনে হচ্ছে না এখন হবে, কারণ 2-3 তার মিলিয়ে তো দিচ্ছি। তো এদিকে সবগুলো কাপড় এখন দিচ্ছি। আর এই সাইডটা দিয়ে না, মানে আমাদের ঘরের সামনের সাইডটা দিয়ে কিন্তু রোদটা আসতে চায় না, এই সাইড পর্যন্ত রোদটা লাগে। আর সামনের সাইডে আস্তে আস্তে সে 12টার উপরে বেজে যায়, তাও পুরোপুরি আসে না, কিন্তু অর্ধেকটাই আসে। তো যাক, এদিকে এখন কাপড়গুলো দিচ্ছি মেলে। আর মেশিনে যেহেতু ড্রাই করে দিলাম, বেশি একটা সময় লাগবে না, 8 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু সব কিছু শুকিয়ে যাবে। তো এদিকে দেখো সব কাপড় চোপড়ে মেলে দিচ্ছি। কাপড় চোপড় মেলে দিতে দিতে যেন আর শেষ হচ্ছে না। আরও বাদবাকিগুলো তো আছেই, এগুলো শুকিয়ে গেলে আবারও ওই বাদবাকিগুলো কিন্তু আবারও মেলে দেবো। মেশিনে ধোয়া বলে, না হলে হাতে যদি কাপড়গুলো এরকম একসাথে তো ধুতে পারতামই না, কষ্ট হয়ে যেত। অর্ধেক অর্ধেক করে মানে 3-4 দিন লাগিয়ে কাপড় কাচতে হতো, তার উপর শুকাতে গেলেও কিন্তু বেশ অনেকটা সময় লাগতো, যে এগুলো শুকিয়ে গেলে আবারও শুকিয়ে নেব, ওইটা কিন্তু হতো না। তবে কড়ার ওটা দিলে আবার কিন্তু হয়ে যায়। তো এদিকে দেখো এবারে সবগুলো কাপড়ে দিয়ে দিচ্ছি, আর বাদবাকি কাপড়গুলো পরেই দেবো। আর এই সাইডটা তো শুধু শুধু দিয়ে লাভ নেই, সাইডটা দিয়ে একদমই আসে না রোদ, তাই জন্য দিয়ে লাভই নেই। এই দড়িটাকে তোমাদের দাদাভাইকে বলবো একটু ঘুরিয়ে বেঁধে দেওয়ার জন্য, তাহলে আবার রোদটা ঠিকঠাক লাগবে। এই সাইডটা দিয়ে আসতে চাই না, যেহেতু আমার রান্নাঘরের সামনের জায়গাটার মধ্যে একটা বারান্দার মতো করা আছে, তাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে আছে, তো আমি এদিকে কী করলাম, সকাল সকাল উঠে বললাম যে আগে কাপড়গুলো মেলে দিয়ে এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নেব। তো এদিকে এবারে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজ পুরো একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। এমনিতে বেশি একটা মানে ময়লা নেই, ওই যে সবজিপাতি রাখলাম তার গুরুবারেই পড়ে আছে। আর কেন বলো তো, ওই যে পৌষ সংক্রান্তির সময় একবার পরিষ্কার করেছিলাম, তো মাঝে তো শুধু একটা মাস গেল, তো তাই জন্য কিন্তু বেশি একটা কিন্তু নোংরা হয়নি। তারপরেও সুদ যেহেতু যাচ্ছে, পরিষ্কার তো এখন সব কিছুই করতে লাগবে। তো ফ্রিজটাও আজকে করে নিচ্ছি। তো ফ্রিজটা কেন বলো তো, আজকে মানে আমি করতাম না কিন্তু ফ্রিজটা, আর 2-3 দিন গেলে আমি ফ্রিজটা করতাম। ভেবেছিলাম কামানির আগের দিনকে গিয়ে ফ্রিজটা পরিষ্কার করবো, কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে লাগবে। ফ্রিজে এখন আমার সবজিপাতি নেই। তো তোমাদের দাদাভাই তো মানে আজকে বাজারটা নিয়ে আসবে, আজকে যেহেতু আমাদের এখানকার বাজার বার। তো বাজার আনলে এখন যদি বাজারগুলো রাখি, সে আবার বাজার নামিয়ে রেখে তারপর গিয়ে আমাকে ফ্রিজ পরিষ্কার করতে লাগবে। তো ভাবলাম যেহেতু এখন ফ্রিজটা পুরো খালি হয়েছে, শুধু শিম, টমেটো আর যেন মটরশুঁটি কয়েকটা আছে, তো আজকে তো বাজার করবে, বাজার আনলে আবার ফ্রিজটা ভরে যাবে। তো তাই জন্য ভাবলাম যে না, ফ্রিজটা আমি আজকেই পরিষ্কার করে নিই, তোমাদের দাদাভাই আবার বিকেলের দিকে বাজারটা করে নিয়ে আসবে। তো তাই জন্য কিন্তু সেটা ভেবে ফ্রিজটা পরিষ্কার করলাম, না হলে কিন্তু আজকে আমি এই কাজটা করতাম না। ফ্রিজ পরিষ্কার করাটা কিন্তু আমার এক্সট্রা কাজ হয়ে গেল আজকে, শুধু আজকে ঘর ঝাড়ের কাজটাই করতাম। কারণ এখন আমি রান্না বসাবো, তোমাদের দাদাভাই খেয়ে যাবে, দুপুরের খাবার আবার নিয়ে যাবে, আজকে যেহেতু বাজার বার। ও আর বিয়ের ডেটও আছে, তো তোমাদের দাদাভাই বলছে দুপুরের খাবারটাও দিয়ে দেওয়ার জন্য। তো তাই জন্য তোমাদের দাদাভাইকে যেহেতু দুপুরে খাবারটা দিয়ে দেবো, তো সেই ইয়েতে আজকে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করতাম না, যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দোকানে চলে গেলে তারপরে এই ঘরে এসে আমি বেডরুমটা না হয়ে ঝাড় দেবো, কারণ একদিনে তো এত কাজ সম্ভব না করা, বলো তো। আর কি হয় বলো তো, শরীর খারাপ করে নিই, শরীর যেন অসুস্থ হয়ে যায়। সেদিনও এক রান্নাঘর ঝাড় দিয়ে আমার পুরো শরীর খারাপ করে নিয়েছিল। আজকেও জানি না কীভাবে কী করবো, এখনই যেন ভয় লাগছে, এত এত পরিমাণে কাজ। আস্তে ধীরে করে কিন্তু করছি, যে একটু একটু করে করে রাখি, তাহলে শেষের দিকে আমার অতটা চাপ পড়বে না। না হলে তো কামানের দিনে তো কাজ একসাথে করতে গিয়ে আমি কুলাতেই পারবো না, এক হাত থেকে সম্ভব বলো সব কিছু করা, আর শরীর তো খারাপ করে নেবে। এমনিতেই করছি যে আমার শরীর খারাপ করে নিচ্ছে, কারণ এখন যেন আমি কাজ করতেই পারি না, কাজ করলেই যেন আমার শরীর খারাপ করে, মানে বেশি যে কাজ করবো ওইটা আমি পারিই না। মানে লিমিটের মধ্যে যে প্রত্যেক দিন কাজ করছি, এই লিমিট ছাড়া কাজ করতে গেলেই শরীর খারাপ করে নিই, কিন্তু কিছুই করার নেই, এখন পরিষ্কার তো করতেই লাগবে বলো। তো এদিকে দেখো ফ্রিজের সব কিছু একটা একটা করে খুলে ধুয়ে নিচ্ছি। আর ওই যে জল টল রাখতাম সাইডের, মানে ফ্রিজের যে দরজাটার সাইডের যে কূপগুলো হয়, এগুলো কাল রাত্রিবেলায় আমি ধুয়ে নিয়েছিলাম। এখানে যা যা জিনিসপত্র ছিল ওগুলোকে আমি ধুয়ে ধুয়ে রেখে, ওই যে সসের বোতল আরও কী কী ছিল ওগুলোকে ধুয়ে ধুয়ে রাত্রিবেলায় আমি ধুয়ে বলের মধ্যে রেখে দিয়েছি। আর এখন শুধু তাকগুলো
খুলে ধুয়ে ধুয়ে নিচ্ছি। আর দেখো বলটা এখন আমি হাতের কাছে এখানেই এনে রাখলাম, কারণ না হলে আমার ধুতে ধুতে না ওইখানে নিয়ে রাখতে রাখতে জল পড়ে ঘর একদম পুরো ভিজে যাচ্ছে। তো তাই জন্য কিন্তু আমি এটা এখানেই রাখলাম যাতে আমার সুবিধা হয়। তো যাক, ফ্রিজে সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে, মানে মাঝখানের পার্টগুলো ছিল, কারণ ফ্রিজে তো অনেক জিনিস ছিল, গুড় আরও কী কত কিছু ছিল। তো তাই জন্য এগুলো রাত্রিবেলায় বের করিনি, আবার শিম টিম বাইরে বের করে রাখলে আবার ইঁদুর খেয়ে নেবে। তো তাই জন্য ভাবলাম যে না, মাঝখান এগুলো মানে পরের দিনকে সকালবেলায় করে দেবো। আর রাত্রিবেলা কালকে যেন ভালোও লাগছে না, একদিকে কাপড় ধুচ্ছি তারপর আরেকদিকে আবার মানে ফ্রিজের পুরো পরিষ্কার করবো। তাই জন্য ভাবলাম যে না, সকালের দিকে না হয় করবো, বিশেষ করে ওই সবজিটা আজকে আনবে বলে, না হলে আমি ফ্রিজটা করতামই না। তো যাক, এদিকে গেলাম যে মোবাইলটা আমি নিয়ে আসি, দেখো কত বড় একটা বিপদ ঘটে গেল। এদিকে বল থেকে ফ্রিজে সব কিছু পড়ে গেছে, ভাগ্যিস আমার মোবাইলটা পড়েনি, আমি সাথে সাথে মোবাইলটা নিলাম, মানে মোবাইলটাই কিন্তু আমি ধরতে গিয়েছি। তারপর মানে সাথে সাথে মানে দরজাটা একটু করলাম, এমনিতেই দেখি মানে ফ্রিজের মানে আমার গ্যাসের উপর থেকে বলটা পুরো পড়ে গেছে। ভাগ্যিস একটা কোনো কিছু ভাঙেনি, যদি ভাঙতো তাহলে বুঝো সকাল সকাল কী অবস্থা হতো। আর এদিকে দেখো এক বালতি কাপড় আরও রেখে দিয়েছি, এগুলো শুকিয়ে গেলে এগুলো আবার মেলে দেবো। আর এদিকে দেখো মানে একটা জায়গা দিয়ে ক্র্যাক খেয়েছে, ওই যে মাঝখানে যে রাখলাম ওইটার মধ্যে দুই দিকে যে দুইটা গ্লাসের রাখলাম, এর মাঝখানে এটা একটা সাইড দিয়ে একটু ক্র্যাক খেয়েছে পরে, ভাগ্যিস 2 টুকরো হয়ে যায়নি, তাহলে কি হতো বলো, আজকে কত বড় সড়ো একটা সকাল সকাল আজকে বিপদ ঘটে গেছে। কে জানতো এইটার মধ্যে তো সবসময় বাসন কুসন রেখে আমি মানে মানে বলটার মধ্যে সবসময় কিন্তু এইভাবে আমি পাশে রেখে কিন্তু ধুই। তবে একটাই কারণ, আমার পরে যেটা মনে হয়েছে, একটা সাইড দিয়ে কাত হয়েছিল জিনিসগুলো, এমনিতে তো বাসন কুসন রাখলে পুরোটার সব সাইড দিয়ে ভাতটা থাকে তাহলে পড়ে না, আর যেহেতু একটা সাইড দিয়ে ছিল তখন কাত হয়। আর আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পড়েনি, ভাগ্যিস পড়েনি, আমি থাকাকালীন যদি পড়তো আমার মোবাইলটা পুরো পড়েই যেত, এগুলো ধাক্কা খেয়ে তো মোবাইলটা পড়তো বলো। আর এদিকে ফ্রিজে ছিল সেদিনের চিকেন, তো আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করে নেবো, তোমার দাদাভাইকে বলে দিয়েছি এখন যেন কয়দিন মাংস তারপর মাছ আনলো, মাছ শুধু মানে দিনেরটা দিনেই খেয়ে নেবো, আর ওই পরের দিনকের জন্য যে রাখি ওইগুলো রাখবো না। তো তাই জন্য তোমার ফ্রিজ যেহেতু পরিষ্কার করে নিচ্ছি, এখন শুটকি মাছটাও বললাম যাতে না আনে। তো এদিকে দেখো পেঁয়াজগুলো কালকে এগুলো মানে কেটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়, আর আটাটাও মেখে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই দুপুরের খাবারে নেবে রুটি। আর এদিকে আবার কালকের ভাতও আছে, সকালবেলায় ভাত করবো না, ভাত আর ডিম অমলেট করলে আমাদের কিন্তু হয়ে যাবে। আর দুপুরের জন্য তোমাদের দাদাভাইকে দেবো রুটি, আর এদিকে বানাবো আজকে চিকেন ভর্তা। চিকেনটাও কিন্তু আমি কালকেই করতাম, কালকে মঙ্গলবার কালকেই করতাম, ওই ফ্রিজ পরিষ্কারের চোটে এদিকে আমার মানে ফ্রিজ থেকে চিকেনটাও বার করতে হয়েছে, কারণ এখন কদিনের জন্য আর চিকেন টিকেন এগুলো এখন আর রাখবো না, মানে গ্যাসের রান্নার জিনিস আমি আর এখন কতদিন যাবত কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো না, যেহেতু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর আমাদের শোধ চলছে, তাই জন্য কিন্তু গ্যাসের রান্নার জিনিসটা আর ভরবো না, একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে কামানো দিন তারপর থেকে গিয়ে কিন্তু আমি রাখবো। তো এদিকে দেখো এবারে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, যদিও এবারে ফ্রিজটা বেশি একটা ময়লা হয়নি, শুধু সবজি বাজি যে রাখলাম ওই গুঁড়ো পরেই কিন্তু কালো কালো হয়ে আছে, না হলে কিন্তু মানে ফ্রিজটা এবারে বেশি একটা নোংরা হয়নি। তারপরেও মেজে ঘষে তো একটু পরিষ্কার করতে লাগবে, সাদা জিনিস তো, আর একদম যেন একটা মানে বুটি যদি দাগও পড়ে থাকে ওইটাই যেন চোখে লাগে। তো তাই জন্য ওই স্কচব্রাইটটা দিয়ে ভালো করে কিন্তু আমি মেজে ঘষে দিচ্ছি, সাথে স্টিল উলটাও আছে, কিন্তু আমি স্টিল উলটা দিয়ে কিন্তু ঘষছি না, আমি স্কচব্রাইটের যে এটা হয় ওইটা দিয়ে কিন্তু আমি পরিষ্কারটা করছি। এদিকে একদম উপরের এগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো তো এখন ধুয়ে দেখলে বাইরে মেলে দিয়ে আসলাম, তাহলে আমার ফ্রিজটা পরিষ্কার করতে করতে এগুলো দেখবে জলটা ঝরে যাবে, তারপর এনে ফ্রিজের মধ্যে পরিষ্কার করে রেখে দিতে পারবো। আজকে একদম মুখ টুক না ধুয়ে একদম কাজে লেগে পড়েছি, ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি মুখে একদম কাজ শুরু করে দিয়েছি, যে ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দাদাভাই উঠতে উঠতে আমি এদিকে ওকে চাটাও করে দিতে পারবো, চাটা বসিয়ে মুখটাও ধুয়ে নেবো, আগে এই কাজগুলো করে নিই, না হলে ফ্রিজটাও যদি এখন ফেলে রাখি, এদিকে রান্নাবান্না করবো, এদিকে চা করে দেবো, তারপর এদিকে আবার এই ঘরে এসে এই ঘর ঝাড় দেবো, এত কাজ আমি একসাথে করতে পারবো না, কাজ করে একটুখানি আমাকে রেস্ট করতে লাগবে। তো তাই জন্য এই মানে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বললাম না বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই কাপড়টা ধুয়ে রাখাতে ভালো হয়েছে, না হলে এখন যদি আমি কাপড়গুলো ধুয়ে দিতাম তাহলে বুঝো কীরকম হতো। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, এদিকে এখন ও ব্রাশ করে নিচ্ছে, তো আমি বললাম ওকে আজকে যেন ও একটু চাটা করে নিই। তো তোমাদের দাদাভাইও কিন্তু মাঝে মধ্যে করে, মানে বেশিরভাগটাই আমি করি, কোনো কোনো সময় যদি আমার কাজের থাকে তখন, তো আমি বলছি ইন্ডাকশানের জন্য চাটা একটু বসিয়ে দিই, আমি যেহেতু ফ্রিজটা পরিষ্কার করছি। তো এদিকে দেখো ফ্রিজের ভিতরটা তো ভালো করে একদম সাবান দিয়ে মানে ভালো করে একদম করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে ফ্রিজের বাইরেটাও দেখো আমি স্টিল রুল বলছি মানে স্কচব্রাইটটা দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো এবার একটা ভিজা কাপড় দিয়ে পুরো ফ্রিজটাকে একদম 2 থেকে 3 বারের মতো কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। অতগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ এতগুলো শেয়ার করতে গেলে ব্লগটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে। আর এখন তো জানো এমনিতেই ভিউজ কম হয়, আর তার উপর যদি বড় ব্লগ হয় তাহলে তো আরও মানে হয়। তো এদিকে দেখো এবারে পুরো ফ্রিজটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছে, আর দেখো কী পরিষ্কার লাগছে না দেখতে। এমনিতে তো ফ্রিজের বাড়িটা তো সবসময় মুছামাছি করে রাখি তোমরা জানোই, কিন্তু
এই মানে ভিতরটা তো আর সবসময় করা হয় না, যখন ডিপ ক্লিন করি তখনই। এমনিতে অনেক সময় সবজিপাতি কম থাকলে মানে সবজিপাতি শেষ হয়ে গেছে আবার বাজার করবে, তো উপরটা আমি মুছে নিই ভিতরটা। ওই যে একটা করে ধুয়ে ওইটা কিন্তু করি না, এটা একমাত্র যখন বেশি নোংরা হয় তখন গিয়ে কিন্তু করি। তো ফ্রিজ পরিষ্কার করতে আসলাম, এখানেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেছে জানো তো। বলে না কাজ মানে করতে গেলে দেখবে কতক্ষণ লাগে, কাজে এসে ধরলে তখন বোঝা যায় যে কতটা সময় কাজে যায়। তো এদিকে দেখো এবারে ফ্রিজের দরজার সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো ফ্রিজের ভেতরটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে দিচ্ছি, ওই যে বললাম সাদা জিনিস। আর এবারে দেখো বেশ কিন্তু চকচকে হয়ে গেছে। এবারে বাইরে থেকে যা যা রোদে দিয়েছিলাম সব কিছু এনে সেট করে নিয়েছি। আর যে বললাম সসের বোতল টোতল ছিল, এই যে মানে ফ্রিজের দরজার যা যা জিনিসগুলো ছিল সরঞ্জামগুলো, ওগুলো কালকে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এইগুলো এখন পেতে দিয়ে তারপর সব কিছু রেখে দিয়েছি। আর এই বক্সের মধ্যে নিয়েছি ওই বাটার, তারপর চিজ, তারপর এদিকে কী যেন পাঁপড়, এগুলো রাখার জন্য। এগুলো খোলামেলা রাখতে গেলে যেন অসুবিধা হয়, তাই একটা বক্সে নিয়ে নিয়েছি। উপরটাও ভালো করে মুছে তো দেখলেই মুছে নিলাম, তারপর একটা ধোয়া কাপড় পেতে ট্রেটাও ধুয়েছিলাম, তারপর জিনিসপত্র সব কিছু মুছে ট্রের উপরে সাজিয়ে রাখলাম। এখানে ইচ্ছা আছে একটা স্পাইডার প্ল্যান্ট বা যে কোনো একটা গাছ উপরে রাখার জন্য, এটা রাখবো, যা এখন আর রাখতে পারবো না। আর এইদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে, কী যে ভালো লাগছে, একদম পুরো চকচকে হয়েছে। তো যাক, ফ্রিজ আমার ডিপ ক্লিন করা হয়ে গেছে। দেখতে জন্য ফ্রিজটাকে একদম মানে নিট অ্যান্ড ক্লিন লাগছে, একদম ফ্রেশ লাগছে। তো যাক চলো এবারে ফ্রিজটাকে লাগিয়ে রাখি, এবারে গিয়ে রান্নায় গিয়ে ঝুঁক দিই। তো এদিকে তো আমি চিকেন সেদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম, দেখলেই আমি কাজ করতে করতে এদিকে ফ্রিজ পরিষ্কার করতে করতে চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবারে লঙ্কাটাকে ভালো করে কিন্তু আমি এরকম রোস্ট করে নিচ্ছি। তো এটা শুকনো খোলায়ও মানে টালা যায়, আমি এভাবে করে নিচ্ছি। এটার মধ্যে লঙ্কা তারপর শুটকি মাছ পুড়তে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার আরেকটা কিন্তু লুচি করার জন্য আছে, তো এটা দিয়ে বেশ ভালো হয়, লুচির মধ্যে তেলটা থাকে না। তো এটা না হয় বলবো আরেকটা নিয়ে আসার জন্য। এখন থেকে তো এটার মধ্যে আমি লঙ্কাও রোস্ট করবো, তারপর শুটকি মাছ পুড়তে গেলে এটার মধ্যে কিন্তু করব। তারপর এদিকে কাল রাত্রিবেলায় তো আটাটা মেখে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি সকালবেলায় আমার অনেকটা চাপ পড়বে। আর তোমাদের দাদাভাই বলেই রেখেছিল যে আজকে রুটি নেবে, তো তাই জন্য কিন্তু রুটিটা কালকে মাখাতে আমার বেশ সুবিধা হয়েছে। এখন রুটিটাকে আমি ঝটপট করে বেলে দিতে পারছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়েছি গরম জল, ও ওইদিকে আবার যাবে স্নানে। সকালটা যে আমার কী আজকে দিয়ে গেল, মানে কী চাপের মধ্যে কাটলো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা তো ভিডিওতে দেখছো কতটুকু, ভিডিওর মধ্যে আর কি দেখছো, মানে এতটা চাপ। এদিকে কাপড় চোপড় মেলে দিলাম, এদিকে এসে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে কতটা সময় লাগলো। আর ফ্রিজের ওইটা যে পড়ে গেল, ওটা যেন মাথার থেকে এখনও যাচ্ছে না, যে যদি কোনো কিছু হয়ে যেত তাহলে কি হতো, এরকমটা আমি ভাবছি। যাক ঠাকুর ওর প্রতি রক্ষা করেছে। তারপর তোমাদের দাদাভাই উঠে গেল, এদিকে তো হচ্ছে চা টিফিন খেলো, এদিকে কোনটা করবো কোনটা না, এদিকে ও যাবে স্নানে, গরম জল বসালাম, এদিকে এখন রুটিটা করছি। আর চিকেন ভর্তার ইয়েটা আমি সব কিছু রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে যেন একটু মেখে দিয়ে যায়, না হলে কাঁচা লঙ্কাটা যে রোস্ট করে দিলাম আমার আবার হাত জ্বালা করবে। তো সব কিছু কিন্তু চিকেন ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই এবারে ইয়েটা করে নেবে, মেখে দেবে। আর এদিকে দেখো আজকে রুটিগুলো কিন্তু বেশ গোল হচ্ছে আমার, দেখো অন্য সময় তো সাইডগুলো কীরকম লাগে না দেখতে, আজকে কিন্তু খুব সুন্দর করে রুটিগুলো বেলা হচ্ছে। তো আমার জন্য আবার দুপুরে ভাত করব, কালকের যে ভাতটা যেটা তোমাদের সকালে দুজনের হয়ে যাবে, তো দুপুরে আবার আমার জন্য আধকোটা ভাত করব। তাই জন্য ভাবলাম যে না, আমিও দুপুরবেলায় আজকে রুটি খেয়ে নেবো। তোমাদের দাদাভাইকে যেহেতু রুটি দেবো, আমার জন্য আর আলাদা করে ভাত করে লাভ নেই, কাজ বাড়িয়ে করে আর লাভ নেই। এখন রুটি যেহেতু করছি রুটিটাই করে নিই, এখন না হলে তোমাদের দাদাভাই রুটি, আমার আবার ভাত, তো এই করে তো আরও কাজের বেড়ে যাবে। এমনিতে আজকে কাজের শেষ নেই, তো তাই জন্য শেষমেশ কিন্তু মাথায় মানে ইয়েটা নিলাম যে না, রুটিটাই করি। তো জলটা অনেকটা গরম হয়ে গেল, আর তোমাদের দাদাভাইকে বললাম আমার ডাস্টবিনগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। ও গেল ডাস্টবিনটা পরিষ্কার করে দিতে, আর মানে ডাস্টবিনের এই আবর্জনাগুলো ফেলতে। আর এদিকে আমি জলটা এখন ইয়েটা অফ করে, ইন্ডাকশনটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম, কারণ জলটা পুরো ফুটছে, তো তাই জন্য কিন্তু এরকম করলাম। তো এদিকে দেখো এবারে রুটিগুলো তো সেঁকে নিচ্ছি। আর আমি না রুটি করতে গেলে আমি খুন্তি আর নিই না, এইভাবে আমার রুটি করতে গেলে না সুবিধা হয়। ওই যে রুটি এমনিতে আমি উল্টে পাল্টে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো যাক এদিকে রুটিগুলো তো করছি একটা করে। তারপর এদিকে দেখো এক পাশে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম অমলেট করে নিলাম, আমিও ডিম অমলেট দিয়ে খাবো। আর তোমাদের দাদাভাই স্নান করেও চলে আসলো। তো যাক এদিকে ডিম অমলেট করে তারপর এদিকে দেখো রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসনকুসন ছিল, বাসনকুসনও একদম মেজে ঘষে ধুয়ে নিয়েছি, আর পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি করব, বেসিনে তো দেখলেই ওই লেবুর টিয়ে খোসা টোসা পড়ে আছে, ওগুলোকে ফেলে দিয়ে তারপর আমি বসবো এই খাওয়া দাওয়া করতে। মানে আমি যখন থালাটা ধুবো তখন একসাথে পরিষ্কার করে নেব, কারণ তোমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে গেছে, ওকে খাবারটা দিলাম, দিয়ে এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম এই ঘরে।
তো এই ঘরে এসেই এদিকে দেখো এবারে এই ঘর ঝাড়ের কাজে লেগে পড়লাম। আগেই তো মশারিটা খুলে নিচ্ছি। এই ঘরে তো আমার কোনো কিছু আর ধোয়া হয়নি। আমার ঘর ঝাড়া না দিয়ে না আমার মানে ধুতে যেন ভালো লাগে না। আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর ধুবো একটা একটা করে। আমার মানে ঘর না ঝাড় দিয়ে যে ধুয়ে নেবো আবার এগুলোর উপরে পড়বে, এটা যেন ভালো লাগে না। তো এদিকে মশারি টশারি যা আছে সব কিছু খুলে নিচ্ছি। আর বেড কাভার কিন্তু আজকে চেঞ্জ করবো না, বেড কাভারটা এইভাবে এখন ঘরটা ঝাড়ে নেবো, পরে আবার বেড কাভারটা না হয় উল্টে পেতে নেবো। কারণ এই কদিনের জন্য আমাদের যেহেতু মানে এই সোমবার দিনকে কামানি, তো এই 4-5 দিনের জন্য আরেকটা বেড কাভার পাতবো। সেই এই বেড কাভারটা তো 2 দিন আগে পেতেছিলাম, কয়েকদিন আগে পেতেছিলাম দেখলেই। তো এখন আবার তুলে পাতবা, আবারও তো সেই কামানির দিন বিছানাটা ধুতেই লাগবে। তো তাই ভাবলাম যে না, আজকে আর বেড কাভার টেড কাভার করবো না, চেঞ্জ করবো না, বরং বেড কাভারটাকে উল্টে পেতে নেবো। কয়টা দিন এমনিতেই হয়ে যাবে। মানে বিশ্রী লাগে দেখতে, একটা লোকজন আসলে কি বলবে, তাক লোকজনকে বলে দেবো যে এখন আমাদের শোর চলছে, ধোয়াতে এড়িয়ে চলছে, তো করে পারবো না বলো, না হলে এমনিতে কাজ করে শেষ করতে পারছি না। এখন আবার আরেকটা বেড কাভার হলে এটাকে ধোয়া, তারপর ওইটাকে আবার কামানির দিন ধোয়া, কাজ বাড়িয়ে রেখে আর লাভ নেই। তো এদিকে দেখো বেড কাভারটা পেতে রাখলাম, কারণ বেড কাভারটা যদি না পেতে রাখি তাহলে একটু সুবিধা হবে, ওই তুষকের মধ্যে সব কিছু গুঁড়ো গাড়ি পড়বে। তো তাই জন্য কিন্তু বেড কাভারটা এইভাবে পেতে আমি কিন্তু ঘর ঝাড়টা শুরু করে দিয়েছি। আর ঘর ঝাড় দিতে গেলে না আমি এটা দিয়ে কিন্তু ঝাড়ি, তার আগে চশমাটা পরে নিচ্ছি, কারণ আমার তো আবার কোনো কিছু হলে চোখে পড়ার একটা সমস্যা আছে গুঁড়ো গাড়ি। তো তাই জন্য চশমাটাকে পরে পুরো দিকে এখন আমি ঘর ঝাড়টা শুরু করে দিয়েছি। আর এটা দিয়েই না আমি কিন্তু ঘর ঝাড়ি, এটা কিন্তু হয়ে গেছে অনেক বছর, তোমাদের দাদা যে এনে দিল। আগে আমার আরেকটা ছিল, ওইটা ভেঙে গেছে, তো এটা কিন্তু বেশ হয়েছে। এটা দিয়ে অনেক দিন যাবত কিন্তু ঘর যাচ্ছে। আর এটা দিয়ে না টিনের ঘর বলো, ওয়ালের ঘর বলো, এগুলো ঝাড়তে কিন্তু ভালো, টিনগুলোও পরিষ্কার করা যায়। তো সাইড ফাইড ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরে মাকড়সার জাল এমনিতে নেই, যেহেতু আমি কদিন আগে একবার ওই পৌষ সংক্রান্তির সময় পরিষ্কার করেছিলাম, মাকড়সার জালটা নেই। কিন্তু টিনের ঘর তুমি যতই ঝাড়ো গুঁড়ো করি যে কোথা থেকে তো আসে, মানে এসে পড়ে সেটাই বুঝি না। তো এদিকে দেখো এই জায়গাটা আমি মুছবো, তারপর ওইটা দিয়ে ভালো করে একদম এই মুছে করে দিচ্ছি। আর উপরটাও ভালো করে একদম ঝেড়ে নিয়েছি, কারণ উপরটা তো আমি নাগাল পাবো না, ওই নিচটা আমি যতটুকু নাগাল পাই ততটুকুই তো মুছবো বলো। আর এদিকে উপরের যে একটা ওই রুম ফ্রেশনারের মতো যে একটা ছিল, ওই প্যাকেটটা পড়ে গেছে। এটা খুব সুন্দর একটা স্মেল, দামেও কম, মনে হয় 65 টাকা না 70 টাকা জানি নেই। পুরো 1 মাস নাকি এটা আছে, 1 মাস পুরোপুরি গন্ধটা থাকবে। তো ফার্স্টের দিকে বেশি স্মেলটা থাকে, তারপর আস্তে আস্তে করে কিন্তু কমতে থাকে। হঠাৎ মানে ঘরটা লাগানো তো হঠাৎ করে দেখবে দরজাটা খুললেই একটা সুন্দর স্মেল বেরোয়, খুবই ভালো লাগে। তো যাক, সেদিকে দেখো এবারে সাইড ফাইড ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই সাইডটা ঝেড়ে তারপর ওই সাইডটা ঝাড়বো, আর সুপার সাইডটা পরে ঝাড়বো, কারণ এখন তো আমার লেফট, তারপর বালিশ ফুল বালিশ ওগুলো সুপার উপরে নিয়ে রাখলাম, তাই জন্য একটা সাইড করে তারপর এই সাইডটা গুছিয়ে তারপর গিয়ে কিন্তু আবার ওই সাইডটা গিয়ে ধরবো। তো আজকে ব্লগটা মনে হচ্ছে আমার মানে তোমাদের সাথে 2টা পার্টে শেয়ার করতে লাগবে, কারণ এক পার্টে যদি আমি ভিডিও শেয়ার করতে যাই ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম যে না, 2টা পার্টি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তোমাদেরও আমার কাজগুলো দেখতে যেহেতু ভালো লাগে, তো পাট পাট করে করলেই ভালো লাগবে। একসাথে যদি জগা খিচুড়ি করে দেই না, তোমাদের দেখতেও কিন্তু ভালো লাগবে না, কারণ তোমরা অনেকে আমার ব্লগ দেখো আমার কাজের জন্য, তোমরা অনেকে বলো যে আমি নাকি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করি, তাই জন্য তোমাদের সাথে আমি দেখবে কাজগুলোই কিন্তু শেয়ার করি। অন্য সময় আমি অনেক কিছু শেয়ার করে দেখেছি, অতটা হয় না, আমার কাজ বাজ দেখালেই যেন মানে ইয়েটা হয়। তো যেটাতে আমার বিয়ে হবে সেটাই তো আমি করবো বলো। তো এদিকে দেখো এবারে এই সেটটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘর ঝাড় দিতে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছিল। কেন বলো তো, ওই যে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে দুপুরে খাবার দাবার দিয়ে আর রুটি করতে গেলে অনেকটা ঝামেলা জানো, ওই সব কিছু করতে গিয়ে 11টা বেজে গেলো আমার ঘর ঝাড়ার কাজে লাগতে লাগতে। কখন যে আমি শেষ করব সেটাই বুঝে উঠতে পারছি না, জানো তো কখন আমি শেষ করবো। এদিকে এখন ঘড়িতে দেখো 11:30টার মতো কিন্তু বাজে, 11:30টার উপরে বাজছে। তো এদিকে দেখো উপরে উঠে গেলাম আর ঘড়ি টুড়ি খুলে নিয়েছি, কারণ এমনি সকালবেলায় এক বড় সড়ো কাণ্ড ঘটে গিয়েছিল, ওই যে ফ্রিজের এগুলো গ্যাসের উপর থেকে পড়ে গিয়েছিল, এখন যদি আবার ঘড়িটাও পড়ে যায়। আর এদিকে এটাকে ধরতে গেলাম, এটাও দেখি খুলে আছে, তাহলে দেখো এটা যদি এখন হাত থেকে পড়ে যেত তাহলে এটাও ভেঙে যেত। ওই সুতলিটা না অনেকটা পুরনো হয়ে গেছে, তো তাই জন্য আমার বিয়ের পর এখানে লাগানো হয়েছিল, এটা বিয়েতে পাওয়ার গিফট ছিল। তো এখন পর্যন্ত সুতলিটার কত যাবে বলো, তো তাই জন্য এটাকে মানে ধরা মাত্রই হাত থেকে পড়ে গেছে। এমনিতে যে পড়েনি এটাই মানে রক্ষা। তো আরেকটা আবার নতুন করে সুতলি দিয়ে কিন্তু এটাকে বেঁধে দিতে লাগবে। তো দেখো সোফাটায় উঠে এবারে উপরের সাইডগুলোও ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপর 2 সাইড তো হয়ে গেছে, এবারে এই 2 সাইড কিন্তু এখন মুছামাছি করব। তারপর ধরবো এই সোফার এই সাইডের জায়গাগুলো। আমার যেন হাত ব্যথা করছে, সকাল থেকে যেন কাজ করে আর শেষ করতে পারছি না। তারপর বাইরে যে কতবার করে যাচ্ছি, কাপড় চোপড় উল্টে পাল্টে দিচ্ছি, তারপর এদিকে আবার ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে ও বালতির মধ্যে ভরে রান্নাঘরে নিয়ে রাখছি, কারণ এই ঘর যেহেতু ঝাড় দিয়েছি তাই। তো রান্নাঘরে এগুলোকে নিয়ে রাখছি, আবার যেগুলো ভিজা ভিজা রয়েছে এগুলোকে আবার মেলে দিচ্ছি, এই করছি কতবার করে যে এগুলো করছি। তো এটা তো আমি মানে এডিট করছি বলে তোমরা এগুলো দেখতে পারছো না, না হলে কতবার করে যে আমি মানে আসলাম আর গেলাম এই বাইরে কাপড় মেলার জন্য। তো
তো যাক, এদিকে ফাইনালি আমার এই জায়গাটা ঝাড়াঝুড়ি হয়ে গেছে। আর এদিকে দেখছি এই কাঠের উপরে কোনো আবার মাকড়সার এটিয়ে পড়ে আছে কিনা, তাই জন্য উপর দিয়ে আবার এইভাবে কিন্তু আমি ঝেড়ে দিয়েছি। যাক, এদিকে এই সাইড তো ঝাড়াঝুড়ি করে নিয়েছি, এবারে হলো গিয়ে মোছামুছির পালা। আরেকটা সাইড তো রয়েছে, তবে এই সাইডটা আগে পরিষ্কার করে নিই। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট এখন কিন্তু ব্লগ শেষ করছি বলতে কি, নেক্সট কাজগুলো থেকে কিন্তু আবারও এখনই আবার কিন্তু আমি ব্লগ শ্যুট করে নেব। ওই যে বললাম একসাথে ব্লগ করলে অনেকটা বড় হয়ে যাবে, তাই। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার কাজগুলো যারা যারা দেখতে চাও, আমি কিভাবে একা হাতে আমার ঘরদোর সব কিছু সংসার সামলে রাখি, কিভাবে ঘরদোর এরকম টিনের ঘর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। বাই বাই। শেষ না, আবার আছে একটু বাদেই।